একটি দেশের এয়ারলাইন্স তার গন্তব্যে পৌঁছাতে অন্য দেশের আকাশসীমা ব্যবহার করতে হয়। এভিয়েশন খাতে এটি একটি বহুল প্রচলিত বিষয়। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অথরিটি একে ওভারফ্লাইং রাইট বলে। এক্ষেত্রে নিরাপত্তা সমস্যা ছাড়া কোনো দেশ তাতে বাধা দিতে পারবে না। তবে ফ্লাইটটি যে দেশগুলোর আকাশসীমা ব্যবহার করবে নিয়ম অনুযায়ী সে দেশ থেকে আগেই অনুমতি ও উড়োজাহাজ ভেদে $300 থেকে $500 পর্যন্ত চার্জ দিতে হয়। এই চার্জকে বলা হয় নেভিগেশন চার্জ। এই চার্জের বিনিময়ে যে দেশের আকাশসীমায় ফ্লাইট থাকে সে দেশকে রুট নেভিগেট করতে হয়, অর্থাৎ ফ্লাইটটিকে সেই দেশের আকাশে নিরাপদে পার করে দেয়া তার দায়িত্ব। বাংলাদেশের ক্ষেত্রে এই ওভারফ্লাইং রাইটের সর্বোচ্চ সুবিধা নেয় ভারত। ভারতীয় বিভিন্ন এয়ারলাইন্স এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হরহামেশাই ব্যবহার করে বাংলাদেশের আকাশ। বর্তমানে ঢাকার আকাশ ব্যবহার করে প্রতিদিন ভারতের 200টির মতো ফ্লাইট পরিচালিত হয়। দিন দিন এই সংখ্যা বেড়েই চলছে। মূলত ভারতের কলকাতা, শিলং, মণিপুর, গুয়াহাটি ও আগরতলার ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশ ব্যবহার করে থাকে। বাংলাদেশের আকাশ ব্যবহার করতে না পারলে গন্তব্যে পৌঁছাতে ফ্লাইটগুলোর 2 থেকে 3 গুণ সময় বেশি লাগত, বাড়ত টিকিটের দামও। যেমন ভারতের কলকাতা থেকে গ্যাংটক, শিলং ও আসামের আকাশপথ ব্যবহার করে গুয়াহাটির দূরত্ব দাঁড়ায় প্রায় 1018 কিলোমিটার। সময় লাগার কথা 2.5 ঘন্টার মতো। তবে বাংলাদেশের আকাশ ব্যবহার করে এই রুটে মাত্র 101 ঘন্টায় গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। দূরত্ব কমে এসেছে অন্তত 519 কিলোমিটার। এই রুটে প্রতিদিন স্পাইসজেটের 3টি ফ্লাইট, ইন্ডিগো এয়ারের 10টি, এয়ার ইন্ডিয়ার 7টি, ভিস্তারা এয়ারলাইন্সের 5টি এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার 2টি ফ্লাইট চলাচল করছে। অন্যদিকে কলকাতা থেকে আগরতলার দূরত্ব 1547 কিলোমিটার, কিন্তু বাংলাদেশের আকাশ ব্যবহারের ফলে দূরত্ব কমেছে অন্তত 330 কিলোমিটার। এই রুটে প্রতিদিন ইন্ডিগো এয়ারের 7টি ও এয়ার ইন্ডিয়ার 2টি ফ্লাইট চলাচল করছে। কলকাতা থেকে মণিপুরের রাজধানী ইম্পালে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার 8টি, ইন্ডিগো এয়ারের 7টি, এয়ার এশিয়া ইন্ডিয়ার 2টি ফ্লাইট চলাচল করছে। 1507 কিলোমিটার এই রুটে অর্ধেকেরও কম, অর্থাৎ মাত্র 620 কিলোমিটার পাড়ি দিয়ে এই ফ্লাইটগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে। আগে আগরতলা হয়ে দিল্লির সর্বনিম্ন ভাড়া ছিল 12 থেকে 13 হাজার টাকা, আর আগরতলা চেন্নাই ফ্লাইটের ভাড়া ছিল 20 থেকে 22 হাজার টাকা। বর্তমানে বাংলাদেশের আকাশ ব্যবহার করে দূরত্ব কমায় দিল্লি যাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 6 হাজারে, আর চেন্নাই যেতে খরচ হচ্ছে 11 থেকে 12 হাজার টাকা। ফলে লাভবান হচ্ছে ভারতের যাত্রীরা। বাংলাদেশের আকাশ ব্যবহার করে এত বিশাল সুবিধা নেয়া ভারতীয় এয়ারলাইন্সগুলো ঠিকমতো অর্থ পরিশোধ করছে না, যার বড় উদাহরণ ভারতীয় এয়ারলাইন্স স্পাইসজেট। এয়ারলাইন্সটির কাছে নেভিগেশন চার্জ বাবদ প্রায় $30 লাখ বকেয়া রয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 36 কোটি। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার অব্যাহত রাখার শর্তে এয়ারলাইন্সটি প্রতি মাসে $1 লাখ পরিশোধের সমঝোতা করে। চুক্তি অনুযায়ী 2024 সালের মার্চ পর্যন্ত নিয়মিত অর্থ পরিশোধ করেছে স্পাইসজেট। এরপরে আর কোনো খবর নেই এয়ারলাইন্সটির। তাই সম্প্রতি বাংলাদেশের আকাশে স্পাইসজেটকে নিষিদ্ধ করা হয়েছে। বাকি এয়ারলাইন্সগুলোর কাছে বাংলাদেশের পাওনা কত তা জানা যায়নি।